হাই বন্ধুরা, আমি রিয়াজুল। আজ আমি চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে। আজ মাত্র 5 মিনিটে আপনাদের আমি নিউ দীঘা, ওল্ড দীঘা এবং মোহনা দেখাবো। আমি 48 ঘন্টা ঘুরে আজ আপনাদের মাত্র 5 মিনিটে এই ভিডিওটি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি দেখে আসি। দেখুন, আজ সমুদ্র সৈকতে জোয়ার এসেছে। আস্তে আস্তে জোয়ার কমছে আর সেই জোয়ারের জলে মানুষজন প্লাবিত হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আর এই জোয়ারের ফলে সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে আর সেই ঢেউয়ে মানুষজন এনজয় করছে দারুণভাবে। দেখুন, বাচ্চা থেকে বড় থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন কি সুন্দরভাবে তারা আনন্দিত হচ্ছে এবং ঢেউয়ের তালে তালে তাল মিলিয়ে তারাও প্লাবিত হচ্ছে। দেখুন, আজ সমুদ্রে দেখেছেন জোয়ার নামছে আস্তে আস্তে। দেখেছেন খুব সুন্দরভাবে। দেখুন একদম জলে পরিপূর্ণ, বড় বড় ঢেউ আসছে আর অনেক মানুষজন এনজয় করছে। এটা হলো নিউ দীঘা। প্রথমে দেখাচ্ছি নিউ দীঘা। এই নিউ দীঘায় দেখুন কত হাজার হাজার মানুষ, কয়েক লক্ষ লক্ষ মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এনজয় করতে আসে। দেখুন খুব সুন্দর, একদম সত্যি প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব সৌন্দর্য। দেখুন কি সুন্দর বড় বড় ঢেউ, বিভিন্ন মানুষজন ছবি তোলায় ব্যস্ত দেখতে পাচ্ছেন। দেখুন অসাধারণ সুন্দরভাবে সবাই ফিল করছে। আর এই দেখুন অসাধারণ সুন্দর, দেখেছেন এখানে আইসক্রিমও রয়েছে। আর দেখুন ঢেউ, দেখুন মাঝে মধ্যে আমার ক্যামেরায় চলে আসছে জল। খুব রিস্ক নিয়ে ভিডিওটি বানাচ্ছি। দেখুন জলের মধ্যে নেমে একদম খুব কাছ থেকে দেখাচ্ছি। এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে, মাত্র 150 টাকা আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। দেখুন এটা হলো নিউ দীঘা। এখানে বল, দেখুন দীঘায় খেলার জন্য বলও রয়েছে, 20 টাকা 30 টাকা পিস। এরপর দেখুন দেখাচ্ছি আমি, দেখুন জোয়ারের জল প্লাবিত হচ্ছে, মানুষজন কি সুন্দরভাবে সেলফি নিচ্ছে, এনজয় করছে। এই দেখুন কত রোমান্টিকভাবে তারা ছবি তুলছে। দেখুন ঢেউয়ের ভয়ে অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে, বড় ঢেউ আসছে। এই দেখুন আমি খুব রিস্ক নিয়ে ভিডিওটি বানাচ্ছি। এই দেখুন একবার যদি জলে পড়ে যায় ফোন, বাস বৈশেষ। এই দেখুন কি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি নিউ দীঘা। দেখুন আরও বড় ঢেউ আসছে। এই দেখুন অসাধারণ সুন্দর, ঠিক আছে কি সুন্দর। জোয়ার এলে সমুদ্র সৈকতকে খুব সুন্দর দেখায় দীঘা। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত দীঘা। এটা হলো নিউ দীঘা। দেখতে পাচ্ছেন সবাই এখানে চান করার জন্য রেডি হয়ে বসে আছে। দেখুন একজন অনেক দূরে চলে গেছে, তাই দেখতে পাচ্ছেন প্রশাসন থেকে একজন এসে তাকে সতর্ক করে গেলেন। এরপর দেখুন জোয়ারের সময় স্নান করা নিষেধ আছে, তার সত্ত্বেও দেখেন 2-1 জলের মধ্যে নেমে পড়েছে। তাদেরকে নিষেধ করা হচ্ছে, বারবার মাইকিং করছে, পুলিশ প্রশাসন এসে তাদেরকে সাবধান করছে। দেখুন কি সুন্দর বড় বড় ঢেউ, জোয়ারের ফলে এত বড় বড় ঢেউ আজ উঠছে। এটা হলো ওয়াচ টাওয়ার ওয়াসিং। দেখেন এখানে ঘোড়া চড়া সাওয়ারি করার সুবিধা রয়েছে, এখানে বড় বড় হোটেলও রয়েছে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে খুব সুন্দরভাবে। আর দেখুন এই হচ্ছে ডলফিন, খুবই সংক্ষেপে দেখাচ্ছি। খুব বড় ডলফিনের একটা পাথরের একটা মূর্তি এখানে রয়েছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন জলের মধ্যে মটকা কুলপি মালার গাড়িও নেমে গেছে। চলুন এরপর আপনাদের দেখাবো ওল্ড দীঘা। আস্তে আস্তে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এটা হলো ওল্ড দীঘা। ওল্ড দীঘায় খুব সুন্দর সুন্দর সিন রয়েছে, দেখাচ্ছি। দেখুন একটা গুহা রয়েছে, এখানে হরিণের মূর্তি রয়েছে, দেখেছেন খুব সুন্দরভাবে দারুণভাবে দেখাচ্ছি। এটা হলো বিশ্ব বাংলা। দেখুন খুব সুন্দরভাবে পৃথিবীর একটি গ্লোব রয়েছে, দেখুন লেখা আছে বিশ্ব বাংলা, অসাধারণ সুন্দর। এটা ওল্ড দীঘার মেন গেট, দেখুন খুব সুন্দরভাবে। দেখুন আমার বেটা কি ভাবছে বসে বসে। এরপর দেখুন আই লাভ দীঘা। এরপর দেখুন একটি ঘর, এগুলো সবই দেখাচ্ছি ওল্ড দীঘার বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য। দেখুন এটা হচ্ছে ওল্ড দীঘা। এরপর চলে এলাম মোহনায়। এই দেখুন এটা হচ্ছে মোহনার সুন্দর একটা দৃশ্য, অপূর্ব সুন্দর। দেখুন মোহনা, এখানে মাছ ধরা হয় আর এখানে বিভিন্ন মাছের দোকান আড়ত রয়েছে, এখানে বিভিন্ন দোকানদানি বসে। আর দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে এই ট্রলারের সাহায্যে তারা মাছ ধরে। আমার বেটা দেখুন লাল কাঁকড়া ধরছে, কি সুন্দরভাবে যে কাঁকড়ার পিছু পিছু ছুটছে। আর লাল কাঁকড়া দেখছেন ছুটে তৈরি করছে, দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি। আর এই হচ্ছে গর্ত, লাল কাঁকড়া ঢুকে।
এই তারা মাছগুলি মোহনা থেকে সংগ্রহ করেছি, দ্যাট ইজ স্টারফিশ। দেখুন, এ হচ্ছে মোহনার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে ঘোড়ায় সাওয়ারি করার সুযোগ রয়েছে। আজ দীঘার পর্ব এখান পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিও। টাটা, বাই বাই।